জুলুম এমন এক অন্যায় যা আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে এবং মানব জীবনে অশান্তি সৃষ্টি করে। দুনিয়াতে জালিম পার হয়ে গেলেও আখিরাতে তার কোনো রেহাই নেই। কোরআন ও হাদিসে জুলুমের ভয়াবহ পরিণতি সম্পর্কে স্পষ্ট সতর্কবার্তা দেয়া হয়েছে, যাতে মানুষ ন্যায় ও ইনসাফের পথে ফিরে আসে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আরবি শব্দ জুলুম অর্থ নির্যাতন, অবিচার ও সীমা লঙ্ঘন। কারো ন্যায্য অধিকার হরণ করা, প্রাপ্য থেকে বঞ্চিত করা, বিনা অপরাধে কাউকে কষ্ট দেয়া কিংবা তার জীবন, সম্পদ ও সম্মান নষ্ট করাই হলো জুলুম। আর যে ব্যক্তি এসব অন্যায় কাজে লিপ্ত হয় তাকেই বলা হয় জালিম বা অত্যাচারী। মহান আল্লাহ তাআলা ন্যায় বিচার ভালোবাসেন এবং জুলুমকে ঘৃণা করেন। হাদিসে এসেছে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা একজন মুমিন বান্দাকে একান্তে ডেকে নিয়ে তার গোপন পাপগুলোর স্বীকারোক্তি নেবেন। বান্দা যখন মনে করবে সে ধ্বংস হয়ে গেছে, তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি তোমার পাপ গোপন রেখেছিলাম, আজ আমি তা ক্ষমা করে দিলাম। কিন্তু কাফির ও মুনাফিকদের ব্যাপারে সাক্ষীরা বলবে, এরাই তাদের প্রতিপালকের ব্যাপারে মিথ্যাচার করেছিল। সাবধান, জালিমদের উপর আল্লাহর অভিশাপ। ইসলাম শুধু মাজলুমকে সাহায্যের নির্দেশ দেয়নি, বরং জালিমকেও জুলুম থেকে বিরত রাখার আদেশ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক বা মাজলুম। অর্থাৎ জালিম হলে তাকে অন্যায় থেকে থামাবে এবং মাজলুম হলে তাকে রক্ষা করবে। জালিমদের জন্য আখিরাতে রয়েছে ভয়াবহ শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, মাজলুমের ফরিয়াদ থেকে সাবধান থাকবে, কেননা তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আর তিনি আরও বলেছেন, জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারে পরিণত হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জালিমরা শিগগিরই জানতে পারবে কোন স্থানে তারা প্রত্যাবর্তন করবে। অন্য আয়াতে বলা হয়েছে, জালিমদের জন্য আগুন প্রস্তুত, যার লেলিহান শিখা তাদের ঘিরে ফেলবে। তাদের পান করতে দেয়া হবে গলিত ধাতুর মতো ভয়ঙ্কর পানীয়। অতএব দুনিয়াতে জুলুম থেকে বিরত থাকা এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই একজন মুমিনের প্রকৃত দায়িত্ব। বিজয় টিভি নিউজ ডেস্ক।